প্রথম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার স্ত্রীর নাম ফজিলুদ্দিন মুজিব। যখন বিয়ে করছে বয়স তখন 14 বছর। যখন তার গর্ভে তার প্রথম সন্তান মেয়ে আসছে তখন তার বয়স 18 বছর হয় নাই। এরপরে ওই মেয়ের নাম হয়েছে শেখ হাসিনা। এই প্রচলিত অভিশপ্ত আইন, এই প্রচলিত অভিশপ্ত আইন, এই আইন কত ভয়ঙ্কর। কেউ যদি 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের কোনো মেয়েকেও বিয়ে করে, তাহলে এই আইন বলে যে সে তার সঙ্গে ধর্ষণ করতেছে। দৃষ্টান্ত হিসেবে বলতে হয়, এই যে এই সমস্ত আইনের যারা মূল করে গেছে এগুলো, তাদের মরহুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার স্ত্রীর নাম ফজিলুদ্দিন মুজিব। যখন বিয়ে করছে বয়স তখন 14 বছর। যখন তার গর্ভে তার প্রথম সন্তান মেয়ে আসছে তখন তার বয়স 18 বছর হয় নাই। এরপরে ওই মেয়ের নাম হয়েছে শেখ হাসিনা। হিসাব করতে দেখেন এগুলো দেখতে যাই কি কি শব্দ দিয়ে প্রচলিত আইন অনুযায়ী আখ্যায়িত করতে হয়, তাহলে বিবাহটা কি হয় এই আইন অনুযায়ী, আর তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কি পরিণাম দাঁড়ায়, ওই সম্পর্কের দ্বারা যে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানের পরিচয় কি দাঁড়ায়। আমরা এগুলোকে বলতেছি ইসলামের দৃষ্টিকোণে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের দেশে এই সমস্ত আইন কেন করা হয়? নতুন করে এই আইনের মধ্যে জোর করবে গর্ভধারণ, বৈবাহিক ধর্ষণ ইত্যাদি এই সমস্ত জিনিসকে, আর এগুলোকে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে এগুলোকে মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে, মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করে এক সমাজের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিরোধী অপতৎপরতা, সমাজ থেকে ইসলামী ধারা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমা নব্য অসভ্য কালচার এই সমাজে বাস্তবায়ন করার এক দীর্ঘমেয়াদী চলতেছে। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছি। ওনারা বিভিন্ন এনজিও সংস্থার দিনেকে এনজিও এর প্রতিনিধিদেরকে নিয়ে বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এনজিওর প্রধানদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছেন। আমরা কিছু বলি নাই। এনজিও অর্থনৈতিক কিছু কর্মতৎপরতা পরিচালনা করে, সেটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বার্তা নাই। অর্থনীতির উন্নতিতে যারা অবদান রাখে, ভূমিকা রাখে, আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু অর্থনৈতিক উন্নতির আশায় আমার সমাজে সমকামী থেকে বৈধতা করার চেষ্টা করা হবে, বৈবাহিক ধর্ষণের লোক আখ্যায়িত করে ঘরে ঘরে নিন্দা, স্বামী স্ত্রীর সম্পর্কে ধর্ষণ নামে আখ্যায়িত করে সমাজে অবৈধ ব্যভিচারকে বৈধতা দেওয়ার সার্টিফিকেট দেওয়ার টিকা আমরা হতে দেব না। ব্যাপারটা খুবই ভয়াবহ। ইসলাম বড় পরিষ্কার করেছে, কোন মুসলিম নারী কোন মুসলিম পুরুষকে বিবাহ করতে পারবে না। কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়। মুসলিম পুরুষ অমুসলিম নারী বলতে যদি আহলে কিতাব হয়, কোরআনের পূর্ববর্তী আসমানি অন্য কোন কিতাবের যদি অনুসারী হয়ে থাকে, কিন্তু সে কোরআনের উপর ঈমান আনে নাই, যার কারণে সে ঈমানদার না, মুমিন না, মুসলমান না, কিন্তু পূর্ববর্তী অন্য কোন আসমানি কিতাব মানে, এই ধরনের আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করার বৈধতা ইসলাম রেখেছে। কিন্তু কোন মুসলিম নারীর জন্য কোন আহলে কিতাব পুরুষের কাছে বিবাহ বন্ধন বৈধ রাখে নাই। ধর্মীয় বিবাহ বৈধতার নাম দিয়ে যদি কেউ ইসলাম যেই বিবাহ বৈধ রাখে নাই, ওই ধরনের সম্পর্ক বিবাহ নাম দিয়ে কেউ যদি দাম্পত্য সম্পর্ক করতে চায়, এটা কোনদিন বৈধ বন্ধ হবে না, এটা প্রত্যেকটা কার্যক্রম হবে ব্যভিচার। শেখ হাসিনার বাগ্নি টিউলি একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করছে। ইসলাম ধর্ম অনুযায়ী সম্পূর্ণ আরাম, তাদের সঠিক সম্পর্ক ব্যভিচার।
এটার মধ্যে ভিন্ন কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এই ধরনের আন্তঃধর্মীয় বিবাহের নামে ব্যভিচারকে সমাজে বৈধতা দেওয়া হচ্ছে, আরেকদিকে ইসলাম সমর্থিত, ইসলাম প্রবর্তিত, ইসলাম অনুসৃত যেই সুন্নতের বিবাহ, ইসলাম মেয়েদের একটু অল্প বয়সে প্রয়োজনের ক্ষেত্রে বিবাহকে উৎসাহিত করেছে। আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন যদি উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া যায় তাহলে বিবাহের ব্যবস্থা করে দাও, যদি না করো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।